লেখেন এড কি জানি পড়তেছেন প্রেপোজিশন, এই হেডিং দেয় প্রেপোজিশন, ভিডিও বানাচ্ছি, লেখা নাও প্রেপোজিশন। প্রেপোজিশন প্রেপোজিশন অলরেডি আমরা অনেকটা পড়ে নিছি নাকি? লাস্ট ডেতে কী পড়েছিলাম? ইন, এট, আরেকটা হচ্ছে অন, তাই না? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে লিখো উইথ, হেডিং দিয়ে দাও উইথ, উইথের ইউজ করবো, ঠিক আছে? লেখো উইথ। উইথের যে প্রথম যে তার ব্যবহার আমরা শিখবো, লেখো 1 নম্বর লেখো উইথকে আমরা কখন ইউজ করি? টুগেদারনেস বসাতেও, টুগেদারনেস, টুগেদারনেস বোঝানোর জন্য আমরা উইথকে ব্যবহার করি, ঠিক আছে? কি কি টুগেদারনেস, টুগেদারনেস কী কী হইতে পারে? যেমন একটা সেন্টেন্স লেখো, তাহলে বুঝতে পারবে। নাম্বার 1 দিয়ে লেখো শি লিভস উইথ হার গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার। শি লিভস উইথ হার গ্র্যান্ডমাদার, সে কার সাথে থাকে রে? গ্র্যান্ডমাদারের সাথে থাকে, তাই না? শি লিভস উইথ হার গ্র্যান্ডমাদার। তো গ্র্যান্ডমাদারের সাথে সে থাকে, এখানে একটা টুগেদারনেস দিয়ে বোঝাচ্ছে কিনা? যেহেতু এখানে একটা টুগেদারনেস, টুগেদার মানে কি? তা যখন আমরা একসাথে থাকি, টুগেদার, তো টুগেদারনেস, তো টুগেদারনেস যে ওয়ার্ডটা, এটা ইটসেলফ একটা নাউন, কিন্তু এখানে শি লিভস উইথ হার গ্র্যান্ডমাদার, এখানে একটা সে কার সাথে থাকে? গ্র্যান্ডমাদারের সাথে। যখন তুমি টুগেদারনেস কিছু একটা বুঝাবে, সেক্ষেত্রে আমরা উইথ লাগাবো। কী লাগাবো? উইথ, ঠিক আছে? যেমন ধরো আমি আমার প্যারেন্টসের সাথে থাকি, ইংলিশে কী হইব? লেখেন, লেখেন একটা সেন্টেন্স, আই লিভ উইথ। এখন তুমি ধরো ইংরেজি শিখতেছো, তুমি যদি এই ওয়ার্ডটার ইউজ না জানো তো তুমি ভয় পাবে, আমি উইথ লিখবো নাকি কিতা লেখো, তো ডাউটফুল থাকবা। তো তার জন্য প্রেপোজিশন খুব ইম্পর্টেন্ট পার্ট। প্রেপোজিশন আমরা পড়েছিলাম, প্রেপোজিশন কার কার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে? দুইটা নাউনের মধ্যে হতে পারে, অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে হতে পারে, তাই না? ভার্ব এবং নাউনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে আমরা পড়েছিলাম। এটা নাও, যেমন দ্য বয় ইজ আন্ডার দ্য টেবিল, তো বয়টা কোথায়? টেবিলের নিচে। তো এই জিনিসটাকে ডিসাইড করতেছে প্রেপোজিশন, তাই না? তো আমরা ধীরে ধীরে করে বুঝবো যে প্রেপোজিশনের রুল কী। অলরেডি আমরা এগুলি পড়ে নিয়েছি, তো আজকে আমরা বেসিক কিছু পড়ছি, লিভ আর উইথের ইউজ। তার মধ্যে একটা হচ্ছে কি টুগেদারনেস। টুগেদারনেস মানে কি? সে কার সাথে থাকে? গ্র্যান্ডমাদারের সাথে থাকে। টুগেদারনেস বোঝাচ্ছে আই লিভ উইথ মাই প্যারেন্টস, কী হবে? আই লিভ উইথ মাই প্যারেন্টস হবে। তো আমি কার সাথে থাকি? প্যারেন্টসের সাথে থাকি। তো এটাকে একটা টুগেদারনেস বোঝাচ্ছে কিনা? আরেকটা লেখো রাম উইথ হিজ ফ্রেন্ডস, রাম উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ প্লেয়িং ক্রিকেট, ড্যাশ প্লেয়িং ক্রিকেট। আচ্ছা আমাকে বলো তো, এখানে ধরো অপশান দিয়ে দিল ইজ এম আর, কী দিয়ে দিল? ইজ এম আর, হুইচ ওয়ান উইল বি কারেক্ট? তুমি বলছো আর, তুমি বলছো ইজ, এনিওয়ান? ধরো লেটস সে দ্য কোশ্চেন হ্যাজ বিন গিভেন অর সেট ইন দ্য এক্সামিনেশন হল, you got the question like this, Ram with his friend dash playing cricket, and the options are given is MR, but I ask you which one will be correct? তুমি বলছো ইজ, তুমি বলছো আর, এনিওয়ান? হ্যাঁ দিদি কোন? এখানে আর হবে, আপনি আর, কেন আর হবে? ফ্রেন্ডস আছে তার লেগে আর হবে, বাট অ্যাকচুয়ালি ভুল বলছে। দেখেন এখানের মধ্যে আমাদের একটু বুঝতে হবে, এখানে যে উইথটাকে একটা প্রেপোজিশন না? আর ইয়েস অর নো, এটাকে একটা প্রেপোজিশন। মনে রাখবেন যে প্রেপোজিশনের পরে যা যাই বসবে না কেন, এই যে ফ্রেন্ডস, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, আর হিজটা হচ্ছে একটা ডিটারমিনার। কিটা? ডিটারমিনার। আর ডিটারমিনার প্লাস এটা যে অবজেক্ট, যে অবজেক্টটা কি এখানে? ফ্রেন্ডসটা হচ্ছে একটা নাউন, কি এটা? নাউন। আর ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি করে? নাউন ফ্রেজ। তার মানে এতটুকু মনে রাখেন যে প্রেপোজিশনের পরে সবসময় কী বসে? অবজেক্ট বসে।
অবজেক্ট কিন্তু কখনো সাবজেক্ট হবে না। ট্রাই টু ফিগার ইট আউট। আমি কি বলছি যে অবজেক্ট কখনো কিন্তু সাবজেক্ট হিসেবে রোল প্লে করে না, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কে? রাম। রাম উইথ হিজ ফ্রেন্ড। তো উইথ যে ওয়ার্ডটা এটা একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। তার মানে এখানে সাবজেক্ট কোনটা তাইলে? রাম। তাহলে রাম অনুযায়ী ভার্ব কী হবে? ইজ। কী হবে? রাম উইথ হিজ ফ্রেন্ড ইজ প্লেইং ক্রিকেট। বোঝা গেছে কিনা? তো এটা তো আমি দেখাইলাম যে ভার্বের ইউজ, যখন আমরা ভার্ব করাবো তখন আমরা আবার এই জিনিসটাই আমি এক্সাম্পল দেবো, কিন্তু আমরা পড়তেছি কি এখন? প্রেপোজিশন। তো রাম উইথ হিজ ফ্রেন্ডস, তো এখানে একটা টুগেদারনেস বোঝাচ্ছে না? রাম কার সাথে? রাম উইথ হিজ ফ্রেন্ড, মানে তার ফ্রেন্ডদের সাথে খেলতে আছে। তো এটা কী বোঝাচ্ছে? এটা টুগেদারনেস। কি টুগেদারনেস? একটা এক্সাম্পল লেখেন my friend along with my sister dash playing my friend along with my sister dash playing। এখানে ধরো অপশান দিয়ে দিচ্ছে তোমার ইজ, এম, আর, তাহলে কী হবে আনসার? ইজ হবে। আর কেউ? দিদি কোন কী হবে বলো? ইজ। ভেরি গুড দিদি, ইজ। কেন হবে দেখেন এখানে, কারণ এখানে দেখো অ্যালংয়ের সাথে উইথ আছে। আচ্ছা, উইথ থাকুক বা অ্যালং উইথ থাকুক, যেটাই থাকুক না কেন, তাহলে মনে রাখবে অ্যালং উইথের পরে কী বসে? এগুলি কি? অবজেক্ট, তাই না? উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলি থাকলে এগুলির পরে কী বসবে? অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা কোনটা? মাই ফ্রেন্ড। এখানে যদি ফ্রেন্ডস থাকতো তাহলে কিন্তু আর হইলে, কিন্তু এখানে ফ্রেন্ড আছে একজন, তাহলে এখানে কী হবো? ইজ। বুঝতে পারছেন তো? ভেরি গুড। আরেকটা লাস্ট এক্সাম্পল দিই, তাহলে এগুলি টুগেদারনেস বলছে মাই ফ্রেন্ড অ্যালং উইথ মাই সিস্টার। তাহলে এখানে আমাদের একটা টুগেদারনেস বলছে কার সাথে? আমার বোনের সাথে। তো বোনের সাথে অ্যালং উইথ মাই সিস্টার, ঠিক আছে? মাই ফ্রেন্ড অ্যালং উইথ মাই সিস্টার ইজ প্লেইং। বাট ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস দে আর গেটিং প্রবলেম হোয়ার? তারা কোথায় প্রবলেম ফিল করে? দে কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে ইজ হবে না, আর হবে না, এম হবে। এখানে কী হবে? ইজ। কেন হবে? কারণ এটা তো উইথটাকে একটা অবজেক্ট, অ্যালং উইথ পরে কী বসে? অবজেক্ট বসে। আরেকটা কোশ্চেন লেখো, লাস্ট বাট নট দ্য কী হবে? লিস্ট। লেখো মাই ফাদার, লেখেন মাই ব্রাদার, লেখেন মাই ব্রাদার টুগেদার উইথ মাই সিস্টার্স লেখেন। এখানে মাই ব্রাদার্স লেখেন, মাই ব্রাদার্স টুগেদার উইথ মাই সিস্টার্স ড্যাশ সুইমিং ইন দ্য পন্ড। ধরুন এই কোশ্চেনটা দেওয়া আছে, মাই ব্রাদার্স টুগেদার উইথ মাই সিস্টার্স সুইমিং ইন দ্য পন্ড। কী হবে আনসার? ইজ হবে। ধরো অপশান দেওয়া আছে ইজ, এম, আর, তুমি কোনটা লিখবে? কী হবে? বেসিক্যালি পড়ছি কি? প্রেপোজিশন পড়তেছি, ঠিক আছে? বাট এটা ইউজ করে ভার্বেরটা অনেক সময় দরকার লাগে, এক লগে হইতেছে। তার মানে এখানে দেখো, এখানে দেখো উইথ থাকুক, এখানে দেখো প্রথমটার কী মধ্যে কী আছে? উইথ। সেকেন্ডের মধ্যে কী আছে? উইথ। থার্ড উইথ। এখানে কী আছে? অ্যালং উইথ। আর এখানে টুগেদার উইথ। তো উইথ থাকুক, অ্যালং উইথ থাকুক, টুগেদার উইথ থাকুক, মনে রাখবেন এটার পরে কী বসে? অবজেক্ট বসে। তো এটা অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কোনটা? ব্রাদার্স। ব্রাদার্সটা হচ্ছে এখানে নাউন, মাই হচ্ছে এখানে কি? ডিটারমিনার। তো ব্রাদার্সটা এখানে সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? প্লুরাল, অনেকজন। তার জন্য এখানে ইজ, এম, আর এর মধ্যে কী বসবে? আর। মাই ব্রাদার্স টুগেদার উইথ মাই সিস্টার্স আর সুইমিং ইন দ্য পন্ড। বুঝতে পারছো? কিন্তু এখানের মধ্যে আমরা পড়তেছি কি এখন? প্রেপোজিশন। প্রেপোজিশন কী বুঝায়? টুগেদারনেস, মানে উইথটা কী বুঝাবে? টুগেদারনেস। তো আমি বোনের সাথে খেলতেছি, তাই না? সাঁতার কাটছি, খেলছি। তো এখানে যতগুলো উইথ দিয়ে লেখা আছে দেখেন,
রাম উইথ হিজ ফ্রেন্ড, এটা কি এটা টুগেদারনেস বোঝাচ্ছে। আই লিভ উইথ মাই প্যারেন্টস কী বোঝাচ্ছে, এটা টুগেদারনেস বোঝাচ্ছে। শি লিভস উইথ আর গ্র্যান্ডমাদার কী বোঝাচ্ছে, এটা টুগেদারনেস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইউজ হচ্ছে কি প্রেপোজিশনের। সেকেন্ড ইউজ লেখেন, নাম্বার 2 লেখেন। সেকেন্ড ইউজ লেখেন ওনারশিপ বুঝাতে উইথ বসে, ওনারশিপ বা পজিশন বুঝাতে লেখেন। ওনারশিপ বা পজিশন অধিকারের মধ্যে কিছু বোঝাতে আমরা উইথ ব্যবহার করি, লেখেন। ওনারশিপ বা পজিশন অর্থে আমরা কি ইউজ করি, উইথ ইউজ করি। যেমন আমি একটা লিখতেছি, লেখেন আই নো দ্য গার্ল, I know the girl with brown hair. I know the girl with brown hair. লেখো তো। আচ্ছা, আই নো মানে কি আমি চিনি বা আমি জানি, কারে জানি, ওই মেয়েটাকে, পার্টিকুলার দ্য গার্ল, ওই মেয়েটার কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, অনেকগুলি মেয়ে বসা আছে ধরো 3-4 জন, এর মধ্যে একটা মেয়েরই কি আছে, ব্রাউন হেয়ার। আই নো দ্য গার্ল উইথ ব্রাউন হেয়ার। তো এখানে যে উইথ ব্রাউন হেয়ার, এটা কার, এই হেয়ারটা কার, এই মেয়েটার, এই মেয়েটারই তো ব্রাউন হেয়ার। তাইলে এই মেয়েটার অধিকারের মধ্যে কোনটা আছে, চুলটা আছে ওর। তাহলে আমরা যদি কোনো সময় ইংলিশে কথা বলতে চাই, আই নো দ্য গার্ল উইথ ব্রাউন হেয়ার, তার মানে এটার কার অধিকারের মধ্যে আছে, এই মেয়েটার। তাহলে এখানে উইথ আমরা ইউজ করুন, কী ইউজ করুন, উইথ। কারণ তে এটার ওন করে, ওন মানে অধিকারের মধ্যে আছে বা তার পজিশনের মধ্যে আছে নাকি, তো সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন লেখো, নাম্বার 2 দিয়ে লেখো। আরেকটা লেখো, আই লেফট মাই হাউস, I left my house with books and belongings লেখো, I left my house with books and belongings. I left my house with, এটার মানেটা কি রে, আমি আমার বাড়ি ছেড়ে দিয়েছি। ভেরি গুড। আই লেফট কী নিয়ে সারছি, উইথ বুকস অ্যান্ড বিলঙ্গিংস। তাহলে আমি আমার যত বই টই আছে, যত আমার বিলঙ্গিংসের মধ্যে যা যা আছে, যেমন আমার একটা হতে পারে নিজস্ব একটা বাইক আছে, নিজস্ব আমার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, যেটাই আছে আমার, যতগুলি আমার অধিকারের মধ্যে আছে সবগুলি নিয়ে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। তাহলে আই লেফট মাই হাউস উইথ বুকস অ্যান্ড বিলঙ্গিংস। তো যেহেতু এটা ওনারশিপকে বোঝাচ্ছে, পজিশনকে, তার জন্য উইথ বসবে কি, আই লেফট মাই হাউস উইথ বুকস অ্যান্ড বিলঙ্গিংস। আই নো দ্য গার্ল উইথ ব্রাউন হেয়ার, তো সেক্ষেত্রে উইথ বসবে। পরীক্ষার সময় কী থাকবো, আই লেফট দ্য হাউস ড্যাশ বুকস অ্যান্ড বিলঙ্গিংস, অপশান দিয়ে দেবো উইথ, অন, এরকম কিছু দিয়ে দেবো। তো তুমি কী বলবা এখানে, উইথ। কেড়ে বলবা, কারণ হচ্ছে সে যে বাড়ি ছাড়ছে কী নিয়ে আসছে, বই আর তার যে আনুষঙ্গিক যে জিনিসগুলি নিয়ে আসে বাড়ি ছেড়ে দিয়েছে, তার মানে উইথ বসে। কেন, উইথ ওনারশিপ বা পজিশনরে বোঝায়। আমরা প্র্যাকটিস করবো এটার উপর অনেকগুলি। ঠিক আছে, তো আস্তে আস্তে হয়ে যায়। বোঝা গেছে কিনা দিদি? থার্ড ফাংশন লেখেন। প্রথমটা উইথের কী বললাম, টুগেদারনেস। সেকেন্ড কী বললাম, ওনারশিপ। থার্ড লেখেন, থার্ড যে ফাংশন হবে উইথের, সেটা হচ্ছে লেখেন ইনস্ট্রুমেন্টাল অবজেক্টস। ইনস্ট্রুমেন্টাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিতে পারো। ইনস্ট্রুমেন্টাল অবজেক্টস। ইনস্ট্রুমেন্টাল অবজেক্টসের ক্ষেত্রে কী বসে, উইথ বসে। ঠিক আছে, লেখো রাবণ ওয়াজ কিল্ড, লেখো রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। আচ্ছা, ধনুক দিয়ে মারছে না, তাহলে ড্যাশ অ্যান অ্যারো, অপশান দিয়ে দিব উইথ বাই
অপশান দিব উইথ এবং একটা বাই দিয়ে দিল মনে করেন, আরেকটা দিয়ে দিল থ্রু, এরকম 3টা অপশান দিয়ে দিও পরীক্ষাতে, 3-4টা। তুমি কি লিখবা? রাবণ রে যে মারা হয়েছে, রাম যে মারছে, সে কীভাবে মারছে? ধনুক দিয়া, তীর ধনুক দিয়া মারছে, অ্যারো দিয়া। তাহলে আমারে কোশ্চেন, তাহলে এটাকে আনসার কী হবে? বাই না উইথ? কোনটা হবে? উইথ কখন বসে? ইনস্ট্রুমেন্টাল অবজেক্টসে। ইনস্ট্রুমেন্টাল মানে ধনুক দিয়া মারছে এরকম, তাহলে কী হবে? অ্যারো। তাহলে এখানে রাম তো মারছে না, কারে মারছে? রাবণরে মারছে। কেমনে মারছে? তীর দিয়ে মারছে। তো যেহেতু এটা একটা ইনস্ট্রুমেন্টাল থিংস, তার জন্য এখানে আমরা কী বসাবো? উইথ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে আয়। ঠিক আছে, উইথ অ্যান অ্যারো লেখছো নি? দেখো নেক্সট লেখো, নাম্বার 2 দিয়ে লেখো। লেখো হি ইজ ইটিং ড্যাশ এ স্পুন। লেখো অপশান দিয়ে দিতেছি, উইথ এ স্পুন আর বাই এ স্পুন। হি ইজ ইটিং ড্যাশ এ স্পুন। কি হবে? হ্যাঁ, এখানে উইথ কেন হবে? এখানে যে স্পুন আছে না, স্পুন মানে কি? চামচ। তাহলে হে যে খাইতেছে কী দেয়া খায়? চামচ দেয়া খায়। তাহলে কি হবে? উইথ এ স্পুন। বুঝতে পারছেন? আরেকটা লেখো, নাম্বার 3 দিয়ে লেখো। লেখো কাট দি ম্যাঙ্গো ড্যাশ এ নাইফ। কাট দি ম্যাঙ্গো ড্যাশ এ নাইফ। কী হবে? কাট এ ম্যাঙ্গো ড্যাশ এ নাইফ কী হবে? উইথ। তাহলে এখানে অনেক সময় পরীক্ষাতে দিয়ে দিব আপনার উইথও দিয়ে দিব, বাইও দিয়ে দিব, কনফিউশন লাগবে আপনার। কাট দ্য ম্যাঙ্গো বাই এ নাইফ তো সুন্দর লাগে মনে হইব, বা যেহেতু একটা ইনস্ট্রুমেন্টাল তার জন্য এখানে কাট এ ম্যাঙ্গো কী হবে? উইথ এ নাইফ। বোঝা গেছে দিদি? তাহলে উইথ এ নাইফ কখন বসে? উইথ এ স্পুন, উইথ এ অ্যারো। এতটুকু বোঝা গেছে? তাহলে মেজরলি আমরা পড়লাম উইথ টুগেদারনেস ক্ষেত্রে ব্যবহার করা হয়, উইথকে ওনারশিপ বোঝাতে ব্যবহার করা হয়। ওনারশিপ মানে কি? তার যেমন আই নো দ্য গার্ল, তার ওনার কে আছে? উইথ এ ব্ল্যাক হেয়ার, উইথ বুকস অ্যান্ড বিলঙ্গিংস। আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আয়। ঠিক আছে, আরেকটা কোশ্চেন লেখো, আমি বলছি। হি ওয়াজ স্লেইন। হ্যাঁ, এটাতে লেখো হি ওয়াজ স্লেইন ড্যাশ এ সোর্ড। SWO সোর্ড মানে হচ্ছে তলোয়ার। দেখেছো তলোয়ার? সোর্ড বলা হয়। তো এ দিয়ে দিয়ে দেবো উইথ, বি দিয়ে দেবো বাই। কি তুই আনসার? হি ওয়াজ স্লেইন। স্লেইন, স্লেইন, SLAIN। স্লেইন অর্থ কাউকে হত্যা করা। স্লেইন তারে মারা হয়েছে কেমনে? ড্যাশ এ সোর্ড। কি তুই উইথ এ সোর্ড না বাই এ সোর্ড? উইথ হবে। ঠিক আছে, মনে থাকবো নি? তো উইথ এ সোর্ড, উইথ এ নাইফ, উইথ এ স্পুন, অ্যারো। ঠিক আছে, লেখো হি ওয়াজ স্লেইন উইথ এ সোর্ড। আচ্ছা, আমি যদি বলি সে কলম দিয়ে লিখতেছে, কেমনে হইব? এটা এমন একটা সেন্টেন্স যদি বানাই নিজের থেকে, লেখো she is writing a letter dash a pen। অপশন দিয়ে দিও বাই এ পেন আর না উইথ এ পেন। ঠিক আছে, she has written a letter কি হবে? উইথ এ পেন। বুঝতে পারছেন দিদি? মোটামুটি আইডিয়া হয়ে গেছে উইথ কখন বসে। নেক্সট লেখেন উইথ। এখন কিছু কিছু ভার্বের সাথে কি বসে? উইথ বসে। লেখেন কিছু কিছু ভার্ব আছে এগুলির সাথে কি বসে? উইথ বসে। যেমন লেখেন কম্পিট। কম্পিট কথার অর্থ কি রে? কম্পিট কথার অর্থ হচ্ছে
কম্পিট কথার অর্থ হচ্ছে কোনো জায়গাতে প্রতিযোগিতা করা। যেমন আমি যদি বলি আমি আমার ফ্রেন্ডের সাথে প্রতিযোগিতা করি, তাহলে কী হবে? আই কম্পিট উইথ মাই ফ্রেন্ডস। I compete with my friends. নেক্সট, কম্পিটের সাথে উইথ বসে, আর কার কার সাথে উইথ বসে? কমব্যাট। কমব্যাট, কমব্যাট কথার অর্থ কি? কমব্যাট কথার অর্থ হচ্ছে মোকাবিলা করা, ঠিক আছে? কোনো কিছু মোকাবিলা কারা করে? যেমন সোলজার্স কী করে? সোলজার্সরা লিখতে হবে সোলজার্স কমব্যাট উইথ এনিমিস। তো মনে রাখবা কম্পিট অনেক সময় পরীক্ষাতে এরকম দেয় যে কম্পিট আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো এটিও ওয়ান কাইন্ড অফ কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কিন্তু এগুলি ভার্বের সাথে বসে। তা আমি এখানে করে দিলেতেছি একবারে পড়ালাম, তাহলে বারবার পড়া লাগতো না। কম্পিট উইথ, কমব্যাট উইথ। নাম্বার 3 লেখেন ফাইট উইথ। ফাইট অর্থ হচ্ছে ঝগড়া করা, ফাইট উইথ। ফাইটের সাথে কী বসে? উইথ। যেমন আই ফাইট উইথ মাই সিস্টার। আই ফাইট উইথ মাই সিস্টার, ঠিক আছে? ফাইট উইথ। নেক্সট লেখেন এগ্রি। এগ্রি হচ্ছে কি কোনো কিছু দুজন সমর্থন করা, কোনো কিছু এগ্রি করলাম তোমার বিষয়টা। তাই আমি যদি বলি আমি তোমার কথার সাথে এগ্রি করি, তাহলে কী হবে? আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ, ঠিক আছে? আমি তোমার সাথে সহমত পোষণ করি, আই এগ্রি উইথ ইউ। মনে হবে এগ্রির বিপরীত শব্দ কি? তা ডিজ এগ্রি। কি? ডিজ এগ্রি। আমি তোমার সাথে সহমত পোষণ করি না, কী হবে? আই ডিজ এগ্রি। আই ডিজ এগ্রি উইথ ইউ। আই ডিজ এগ্রি উইথ ইউ, ঠিক আছে? 6 নাম্বার লেখো। 6 নাম্বার দিয়ে লেখো আর্গিউ। আর্গিউ মানে তর্ক করা, ঠিক আছে? আর্গিউর সাথে কি বসে? উইথ বসে। আমরা বলি না আমি আমার মার সাথে তর্ক করি, কী হবে? আই আর্গিউ উইথ মাই মাদার। আর আর্গিউ উইথ মাই মাদার এভরিডে। আর্গিউ কথার অর্থ হচ্ছে তর্ক করা, ঠিক আছে? 6, 7 কোয়ারেল অর্থ কি? কোয়ারেল ঝগড়া করা। কোয়ারেল অর্থ হচ্ছে ঝগড়া করা। কোয়ারেলের সাথে উইথ বসে। যেমন আমি যদি বলি সে প্রত্যেক দিন ঝগড়া করে, হি শি কোয়ারেলস এভরিডে উইথ হার নেইবার্স লিখতে হবে। শি কোয়ারেলস উইথ হার নেইবার্স এভরিডে। শি কোয়ারেলস উইথ হার নেইবার এভরিডে। তো কোয়ারেলসের সাথে কি বসে? উইথ বসে, ঠিক আছে? নেক্সট 8 যেমন মিট অর্থ কি? সাক্ষাৎ করা। তো আমি মিট অর্থ দেখা করা। যেমন আমি লাস্ট ডে I met with the CM of our state. Last day I met with the CM of our state. আচ্ছা, এখানে আমি মিট লিখছি না, মিটের সাথে উইথ বসতেও পারে আবার নাও বসতে পারে, কিন্তু বুঝতে হবে মিটের সাথে কোনো সময় উইথ বয় আর মিটের সাথে কোনো সময় উইথ বয় না। যদি কোনো কাজ, মনে করো আমি তোমার সাথে দেখা করি, মনে করো আমি কারোর সাথে ডেলি দেখা করি, এটা নর্মাল আমার লেগে। এমন কী কী জিনিস তুমি ডেলি হেল্লোকে দেওয়া হয়? এমন কে কে আছে মনে করো তো? তোমার প্রত্যেক দিন কার কার সাথে দেখা হয়? ধরো আমার যদি বলি প্রতিদিন আমার লোক কার কার দেখা হইতে পারে, এবং কিছু আছে 1-2 জন ব্যক্তি হেল্লো ডেলি দেখা হইব, ঠিক আছে?
তাহলে যদি কারোর লোকের নর্মাল ডেলি দেখা হয় তাহলে আই মিট মাই ফ্রেন্ড এভরিডে। কোনো একটা বন্ধুর লোকের ডেলি দেখো আই মিট মাই ফ্রেন্ড এভরিডে। কিন্তু তখন আমি লিখুম কি আই মিট মাই ফ্রেন্ড, কী লিখুম আই মিট মাই ফ্রেন্ড এভরিডে। তো এখানে মিটের সাথে উইথ বসছে না, কিন্তু মিটের সাথে উইথ কখন বসবো? যখন আনুষ্ঠানিকভাবে কারোর সাথে দেখা করবা। হইতে পারে সিএম, হইতে পারে তোমার ফ্রেন্ড হইতে পারে। মনে করো আমি গতকালকে আমার কোনো বন্ধুর সাথে দেখা করছি, কিন্তু এই দেখাটা কি আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিক মানে প্ল্যানিং আসলো, তার লেগে শিডিউল করেন না আসলো আমি এদিনকে দেখা করুম, ডেলি দেখা হয় না এর লগে, মানে শিডিউলড আসলো, তুমি শিডিউল করে রাখছো যে আমি 13 তারিখ দেখা করুম, এবং এটা আনুষ্ঠানিক আসলো, গেলে তাহলে এটা ফুলের তোড়া নিয়ে যাম, এটা ফ্লাওয়ার বুকে নিয়ে যাম, ঠিক আছে? তো এগুলি কি প্ল্যানিং। যদি এরকম থাকে তাহলে উইথ বসবো। যেমন আমি যদি বলি আমি গতকালকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করছি, ডেলি তো দেখা হয় না, আনুষ্ঠানিকভাবে দেখা করছি, তাহলে আই ম্যাট উইথ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। তো পরীক্ষার সময় যদি দেখবেন যদি এরকম নর্মাল কোনো কেস দেয় তাহলে আমরা কী বসাবো এখানে আই মিট মাই ফ্রেন্ড। আর যদি আনুষ্ঠানিক কিছু বোঝায় বা কোনো প্ল্যানিং বোঝায় তো এটা বুঝে লাগবে সেন্টেন্সটা পড়লি, তো সেই ক্ষেত্রে উইথ বসবো, ঠিক আছে? তো মিটের সাথে উইথ বসতেও পারে আবার নাও বসতে পারে। নেক্সট লেখো, লিখছি নি ফাইট লিখছি আগে আমি, কটা বাজে 29 বেজে গেছে। তো আমি নেক্সট পার্ট আমরা মিটার পরের থেকে দিদি। বাট মেনলি যে পড়াটা আমরা পড়ে নিলাম একটা টুগেদারনেস, সেকেন্ড আমরা পড়লাম ওনারশিপ, থার্ড পড়লাম ইনস্ট্রুমেন্টাল অবজেক্ট, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। তাছাড়া কিছু ভার্ব রয়েছে যেগুলির সাথে কী বসে উইথ বসে, আমরা শেষ করছি না, আরও আছে কিছু ওয়ার্ড, এগুলি করুন। এবার অ্যাডজেক্টিভ আছে, কী কী অ্যাডজেক্টিভের সাথে উইথ বসে এগুলিও করুন, ঠিক আছে দিদি? আজকে এখানে রাখতেছি, নমস্কার।